আসসালামু আলাইকুম। আজকে একটু আপনাদের একটা মাছের প্রজেক্ট নিয়ে একটু ভিন্ন কিছু দেখাই। এটা হচ্ছে তিনটা না বাবা, এই তিনটা হচ্ছে একটা প্রজেক্ট এক মালিকের। উনি হচ্ছে আমার বড় ভাই, উনি মাছ আছে অনেক দিন হয়ে যায়। সো এই তিনটা প্রজেক্ট আপনার মাছ ছাড়া কতদিন বাবা? এই 7-8 দিন হবে। 7-8 দিন হয়েছে ছাড়ছে। এর আগে কি এই তিনটা এই প্রজেক্টটা ওনার কতদিন থেকে ওনার কাছে? আপনার 2 মাস হবে। 2 মাস হবে না? তবে এই 2 মাসের ভিতরে কি উনি মাছ আছে কয়বার নাকি তুলছিল মাছ? মাছ আছে এখনো তোলে নাই। মাছ আছে তুলে নাই না? আচ্ছা, তো এই তিনটা প্রজেক্ট হচ্ছে আমার এক বড় ভাইয়ের, উনি আতিক ভাইয়ের প্রজেক্ট এই তিনটা। তো সামিউল আমার ভাতিজা, উনি আর কি এটা দেখাশোনা করে। তো ওর কাছে এই বিষয়ে কোনো আইডিয়া নেওয়া যায় কিনা সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা যদি মাছের উদ্যোক্তা হতে চান বা এরকম মাছের প্রজেক্ট দিতে চান, সেই ক্ষেত্রে নতুন কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার প্রয়োজন হয়, ওই জন্য আমি বললাম। আচ্ছা বাবা, এটার আদার কি কি খাবার দিতে হয়? এখানে ফিড দেয়। ফিড দেয় না? খৈল দেয়। আচ্ছা, পানি যে ঘোলা এই পাশের পানি, এটার জন্য সমস্যা না? পানিটা হচ্ছে আপনার ভিতরে মেয়াদ আছে, তো এই জন্য সমস্যা। কি এখন তো প্রচুর পরিমাণে মানে রোদ। হ্যাঁ, পানি থাই কতটুক? এখানে আপনার থা পাবেন না, গভীর আছে। এটা গভীর, এটা ইয়ে আছে, এটা থা পাওয়া যাবে। আচ্ছা, পানি যে গরম হয় না নিচে, যদি গভীর না থাকে তাহলে তো ওই পানি মানে পুরাটাই গরম হয়ে যায়, ওই হিটের কারণে মাছ মারা যায়। এটা তো হয় না? হালকা পাতলা দুই একটা মরে, সব মরে না। দুই একটা মরে, সব মরে না। একটা মারা গেছে ছোট পোনা, ওই যে হ্যাঁ ছোট্ট একটা পোনা দেখা যাইতেছে। সমস্যা নেই। তো এটা তো তুমি থাকো না রাত্রে? তো এই রুমে কি তুমি থাকো রাত্রে? এই একটা প্রজেক্ট তোমার দেখতে, আর বাকিগুলা? বাকি আরো লোক আছে। আরো লোক আছে? আচ্ছা, এখানে গরু ছাড়ি দেওয়া এগুলা কার? এগুলো গ্রামবাসী লোকের। গ্রামবাসী লোকের না? তো প্রজেক্টটা তো বেশ ভালোই লাগে, চারপাশে গাছগাছালি আছে, বাতাস আছে। আচ্ছা, এইখানে তোমার জায়গাটা কি এক মালিকের নাকি? একজনের। ভীষণ বড় এরিয়াহীন, অনেক বড় এরিয়া, গাতা করে রাখছে। তো আসলে হয়েছে কি, আপনার মাছ যারা মানে মাছের প্রজেক্ট দিতে চান তাদের জন্য আসলে কি বলবা তুমি? আমি নতুন মানুষ, আমার অত অভিজ্ঞতা নাই, আমি কি বলি? তোমার এক্সপিরিয়েন্স নাই না? আচ্ছা, তুমি তো অল্প দিন থেকে শুরু করছো, এর ভিতরে তোমার এক্সপিরিয়েন্স বলো, তুমি শেয়ার করো। যদি কেউ মাছ চাষ করতে চান, কেউ যদি আগ্রহ থাকে, তো হচ্ছে যে আপনার প্রথমত বেশি কিছু টাকা ডিপোজিট করা যাবে না, হালকা কিছু ডিপোজিট করলে ভালো হয়। সামান্য, যেমন 50-60 হাজার টাকার মাছ ছাড়লে 2-3 মাস এরকম পোষাপোষি করলে মাছ খাওয়ার আগে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে শুরু করার আগে নিজেকে আর কি উদ্যোক্তা করার জন্য ওইরকম প্রপারলি আর কি করা লাগবে। কারণ ব্যবসার মধ্যে লাভ লস আছে, সেটা তো থাকবে, বিজনেস মানেই তো এটা লাভ লস, এটাই তো স্বাভাবিক। তা আসলে প্রজেক্টটা বেশ ভালোই লাগলো, অনেক বড় এরিয়া তো তোমার, ওই জায়গায় আবার বাসা আছে। ওই বাড়িটা কি এইটার জন্য, এই প্রজেক্টের জন্যই করা হয়েছে? হ্যাঁ, কি বলো? তো ভীষণ সুন্দর এরিয়া। তো ওই বাড়ি যদি আমার হইতো, আমি তো বসবাস করতাম এইখানেই। বাড়ির ভিতরে ঠান্ডা আছে, পরিবেশ ভালো তো, এখানে চারদিকে খোলামেলা, এরকম সুন্দর মানে পরিবেশ কোথায় পাবা? বাইরে আমাদের এলাকা সব জায়গায় তো কাউ হাউ হাউ ভালো লাগে না। আমার তো জায়গাটা খুব সুন্দর লাগে। বিকেল টাইমে তো ভালো লাগবে, ওয়েদার সুন্দর, ভালো লাগারই তো কথা, স্বাভাবিক। আসলে সুন্দর জায়গা, খুব ভালো লাগার মতো, মুগ্ধকর একটা পরিবেশ। আমাদের এখান থেকে দেখা যায়। ওইদিকে কি আমাদের বাড়ি না? ওই আমাদের ওই পাশে। আচ্ছা, ওই যে রাস্তার লোক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। এটা তো মোস্তফার দোকান ওইখানে আছে, ওইখান থেকে এখানে দেখা যায়। তাই? মোস্তফার দোকান থেকে এখানে দেখা যায়। আচ্ছা, এটা কি ভাড়া? ওই যে ভাড়া না? ও চিনছি আমি, এখন চিনতে পারছি। ইয়ার ভাড়া, এই পাশে সোলার ভাড়া আছে, এই বাইক দিলে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এরপর সোলার ভাড়া আছে। ভালোই ওয়েদার তো, গরম অনেক প্রচুর। চলো একটু এদিকে যাই, মাছ ধরা দেখি।
এইটা হচ্ছে এই প্রজেক্টের রুম। এইখানে সব খাদ্য আছে, এইখানে খাদ্যগুলা গুলায় মাছকে খাওয়ানো হয়। এই বস্তা ভরা খাদ্য, এটা হচ্ছে মাছের খাদ্য। আর এটা তো বিশাল বড় একটা প্রজেক্ট। আপনার এই প্রজেক্টটা হয়েছে কি, এখানে একটা লোক থাকে রাত্রে, এইখানে হচ্ছে আপনার রান্নাঘর। আর এইটা নিয়ে আর কি আপনার সরঞ্জাম, জিনিসপাতি, খাবার দাবার, এগুলা টুকিটাকি জিনিসপাতি এখানে রাখা হয়। আমার মনে হয় ওই লোক করতেছে, উনি মনে হয় এখানে রান্না বান্না করে এখানে, এই যে উনি। তো এই মাছের প্রজেক্টগুলো বিশাল বড় বড়। একটু পানি দাও তো বাবা। তো এইটা হচ্ছে আমার এক বড় ভাই নিচে, উনি এইটার নিচে 2-2.5 মাস হবে এই প্রজেক্টটা। তো প্রজেক্টটা বিশাল বড় এরিয়া নিয়ে। আর এখানে বাসাটা দেখতেই পারতেছেন, সুন্দর একটা ফ্যামিলি এখানে, হ্যাঁ, লাইভ লিড করতে পারবে এখানে।